আল্লাহ কোরআনে অনেকবার বলেছেন ওয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কিভাবে আল্লাহকে ভয় করবে, এর মূলনীতি কি? জি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার এই নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করা, তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, আলোচনা করতেন, তো প্রথমেই তাকওয়ার আয়াতগুলো তেলাওয়াত করতেন। প্রত্যেক খুতবাতুল হাজার শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। এই চারটি আয়াতে কারিমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন। চারটাই তাকওয়ার আয়াত। এবং এই তাকওয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতাতুম, তোমরা যতটুকু সম্ভব আল্লাহকে ভয় করো। তো এখন তাকওয়ার ক্ষেত্রে মূলনীতি কি হবে, আল্লাহকে কিভাবে ভয় করব? আল্লাহকে ভয় করার জন্য কিছু নীতিমালা আছে, যে এই নীতিমালাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহর ভয় অন্তরের মধ্যে জাগ্রত হয়। এর মধ্যে অন্যতম হলো তাওহীদ বিল ইবাদাহ। প্রথমে ইবাদতের তাওহীদ, অর্থাৎ আল্লাহকে ভয় করার এক নম্বর মাধ্যম হলো ইবাদতের তাওহীদ থাকতে হবে। আল্লাহকে ভয় করি কিন্তু আবার বিভিন্ন মাবুদের ইবাদত করি, তো এটা তাকওয়া হইল না। এজন্য প্রথম তাকওয়া হইলো তাওহীদ বিল ইবাদাহ, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করা। তারপরে সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে করা। তারপরে হালাল উপার্জন করা। তারপরে ইবাদতের ভিতরে ইখতিসাদ থাকা, অর্থাৎ ভারসাম্য থাকা, যে একদিকে আমি অনেক ইবাদত করি, আরেক দিকে কোনো খবর নেই, এরকম হওয়া যাবে না। তাকওয়া অর্জন করার জন্য যিনি মুত্তাকী হবেন, তিনি ইসলামের সবগুলো বিষয়কে সমানভাবে ভারসাম্য রক্ষা করবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, কিন্তু আমি রাত্রে ঘুমাইও আবার সালাত আদায় করি, সিয়ামও পালন করি, আবার সিয়াম ছেড়েও দিই, আবার আমি বিবাহ শাদীও করি। এরকম সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রক্ষা করা, এটি হলো তাকওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ এই বিষয়গুলো নিয়েই মূলত তাওহীদুল ইবাদাহ, তারপরে ইখতিসাদ, তারপরে এই সুন্নাহর ইত্তেবা, তারপরে হালাল উপার্জন, এগুলোর মাধ্যমে আমাদের তাকওয়া অর্জন করতে হবে।